চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মির্জা নিশাত। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। সুন্দর কিছু গান শুনবো অবশ্যই। আর সেই সাথে শুরুতেই জানতে চাই যে প্রত্যেকটা শিল্পীরই তো চর্চার মধ্যে থাকতে হয়, সো ম্যাক্সিমাম শিল্পীরা চর্চাটা সকালের দিকে করে থাকেন, তো আপনার সকালটা কি চর্চা দিয়ে শুরু হয় নাকি এখন কোনো ব্যস্ততা রয়েছে? আসলে সকালেই চর্চাটা করা উচিত, বাট ইদানিং একটু সকালবেলা ঘুম থেকে একটু উঠতে দেরি হয়। আসলে রাতটা ছোট তো এখন, এই কারণে হয়তো বা ঘুমটা পরিপূর্ণভাবে হচ্ছে না। বাট যখনই উঠি তখনই একটু চেষ্টা করি প্র্যাকটিসে বসার জন্য। এবার আমরা সকালের শুরুটা আরেকটি সুন্দর গান দিয়ে করতে চাই। কোন গানটি আমাদের এখন শোনাবেন? আমি শুরুতেই শ্রদ্ধেয় শচীন দেব বর্মন স্যারের একটি গান দিয়ে শুরু করতে চাচ্ছি। দেখি, একটু চেষ্টা করছি। খুবই কঠিন আমাদের গান করা, বাট আমি একটু চেষ্টা করছি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাতে কি মানায়? তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপনাকে। আধুনিক এবং ফোক গান করেন, শুরুতে কোন ধরনের গান আপনাকে বেশি আকৃষ্ট করেছিল এবং এখন কোন ধরনের গান বেশি গাইতে ভালোবাসেন? আমি বেসিক্যালি আধুনিক দিয়েই শুরু, আর এখন ইদানিং একটু ফোক করা ট্রাই করছি। আমার কয়েকটা গান বের হয়েছে, ফোক গান বের হয়েছে। কথা এবং সুর ছিল প্লাবন কুরেশি ভাইয়ার। ওনার কথা সুরে দুইটা তিনটা গান অলরেডি রিলিজ হয়েছে, আর নেক্সট 3টা গানের কাজ মোটামুটি কমপ্লিট। এগুলো ভিডিওর অপেক্ষায় আছে। আচ্ছা, আপনি সর্বশেষ একটি গান করেছেন আইলানা শ্যাম অভাগীর বাসরে। এই গানটির পেছনের স্টোরিটা একটু জানতে চাই, এবং গানটির কথাগুলো কিন্তু একটু অন্যরকম, একটু ভেরি ডিপ কথা। সেই কথাগুলো আপনাকে কতটা আকৃষ্ট করেছে? হ্যাঁ, এটা হচ্ছে প্লাবন কুরেশি ভাইয়ার গান। ওনার গান তো আসলেই একটু মানে ভিন্ন আঙ্গিকে এবং খুব ভালো ফোক গান উনি লিখেন এবং সুর করেন। উনি তো অলরেডি জাতীয় পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আমরা জানি। তো ওনার গান আসলে ভালো, খুব ভালো লেগেছে করতে পেরে। আর এটাই ছিল হচ্ছে আমার ফোক ফার্স্ট গান, বাট রিলিজ হয়েছে পরে। এবং আপনার আরেকটি গান রয়েছে গায়ের জোরে ভালোবাসো না, কথাটা কিন্তু বেশ জটিল। সো এই গানটির আসলে পেছনের স্টোরিটা কেমন এবং কিভাবে গানটি আপনার কাছে এসেছিল? গানটা আসলে খুব অল্প সময়ে, আমি স্টুডিওতে গেছি অ্যাকচুয়ালি অন্য একটা গান করার জন্য, বাট প্লাবন ভাই বলছে, মানে ওনারা তো আসলে একটু চিন্তা করলে আমার মনে হয় গান হয়ে যায়। 5 মিনিটের মধ্যে উনি দেখলাম যে গানটা আমাকে দেখে, উনি হচ্ছেন আবার আমার এলাকাতেই, গাজীপুরে, আমার গাজীপুরের বড় ভাই। তো আমাকে দেখে উনি গানটা বলে যে এই গানটা দেখো তো কেমন হয়। পরে দেখলাম যে না, গানটা কথা এবং সুর দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। পরে বললাম ভাই আমি এই গানটাই প্রথমে করতে যাচ্ছি। আচ্ছা, তারপরেই যে গানটা করা। আচ্ছা, এই গানটি একটু শুনতে চাই। গানটির কথা যত এত ইন্টারেস্টিং, সো গানটি না শুনলে নয়। যদি আপন আপন লাগে আমায় রাখো তোমার ভাগে, যদি আপন আপন লাগে আমায় রাখো তোমার ভাগে, পর পর লাগলে কাছে আইসো না, আইসো না, আইসো না। যদি ভালো না লাগে বন্ধু গায়ের জোরে ভালোবাসো না, ও যদি ভালো না লাগে বন্ধু গায়ের জোরে ভালোবাসো না। তুমি আমার পীড়িতের সম্পান, তিলক মাত্র না দেখিলে মন করে আমসান। তুমি আমার পীড়িতের সম্পান, তিলক মাত্র না দেখিলে মন করে আমসান। আমি বোঝাইতে না পারি
তোমায় কত শ্রদ্ধা করি আমি বোঝাইতে না পারি, তোমায় কত শ্রদ্ধা করি। বিনয়ের মাত্রা দেখা হাই সোনা, হাই সোনা, হাই সোনা। যদি ভালো না লাগে বন্ধু গায়ের জোরে ভালোবাসো না। বাহ, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ইন্টারেস্টিং কিছু কথা, এবং গানটা আসলে যাদের মনে হয়তো একটু কষ্ট আছে কিংবা তারা প্রিয়জনকে পায়নি চাওয়ার পরেও, তাদের জন্য আসলে পারফেক্টলি গানটা স্যুট করে। আর আমাদের এখন ডিপ্রেশনের একটা জগৎ চলছে আসলে টিনেজারদের মধ্যে একটা, তাদের জন্য আসলে গানটা খুব মন ছুঁয়ে যাবে। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার এই গানটিতে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ে, 1 লক্ষের উপরে হবে, 1 লক্ষ ছেলে মেয়ের উপরে টিকটক করেছে। এখন তো আবার টিকটক একটা মাধ্যম, দেখলাম টিকটকে বেশ ভালো সাড়া পেয়েছে গানটি। এখন তো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় টিকটক, ইউটিউব, রিলস ভিডিওস আসলে বেশ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই গানটি শুটিং কোথায় হয়েছিল? এই গানটা শুটিং হয়েছিল 300 ফিটে পূর্বাচলে। আচ্ছা, আমরা জানি যে আগামীতে আপনার আরো 3টি গান রিলিজ পাওয়ার আশায় আছে এবং কাজ চলছে। সেই কাজগুলো কতদূর এগিয়েছে এবং কি কি ধরনের গান সেখানে থাকছে? মূলত ফোক গানটাই বেশি, আর একটা হচ্ছে ডুয়েট গান থাকছে, ওটা আমি আর প্লাবন ভাই করছি ডুয়েটটা। আর একটা গানের কম্পোজিশন করেছে অলরেডি অপু আমান। আচ্ছা, উনিও গান করেন, খুব ভালো সিঙ্গার। জি, উনি এসেছিলেন আমাদের প্রোগ্রামে। হ্যাঁ, উনি করেছেন একটা গানের কম্পোজিশন, আর 2টা গান করেছেন, মিউজিক করেছেন ঋষিকেশ রকি। আচ্ছা, এই গানগুলো নিয়ে আপনার আসলে মিউজিক ভিডিও তো অবশ্যই করার চিন্তা ভাবনা রয়েছে। একটা মিউজিক ভিডিও করার পিছনে কিন্তু ইদানিং দেখা যায় যে একটা ট্রেন্ডি যে ভাব থাকে, সেই ভাবের মধ্যেও কিন্তু মিউজিক ভিডিও একটা নতুন ট্রেন্ড, যে শুধু গান না, শুধু অডিও না, এখন মানুষ ভিডিও দেখতে বেশি পছন্দ করছে। সেই জায়গায় কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আছে, সিনারিওর বিষয় থাকে, প্লেসের বিষয় থাকে, গানের কিছু পেমেন্টের বিষয়, সব মিলিয়ে কিন্তু একটা মোটামুটি টাকা সেখানে ইনভেস্ট হয়। আর সেই পরিমাণ টাকা কি আপনারা ব্যাক পাচ্ছেন কিনা কাজের পরে? কিছু কিছু গানে আসলে ব্যাকটা আসে, আবার কিছু কিছু গানে দেখা যায় ব্যাক আসে না। এবং এটা আমরা এইভাবে ক্যালকুলেশন করি যে আমরা একটা গান বের করছি, মানে তার মানে আমরা যখন স্টেজে যাচ্ছি, স্টেজ পারফর্ম করছি, তখন আমাদের রেমুনারেশনটা একটু বেড়ে যাচ্ছে। এইভাবে আমরা ওটা আবার ফিডব্যাক পাচ্ছি। কিন্তু গানটার যদি চিন্তা করি যে গান দিয়ে আমরা ওই গানের ফিডব্যাকটা পাচ্ছি কিনা সরাসরি, বা ওইটা সবসময় আসে না, সব গান থেকে আসে না। আচ্ছা, এবং অনেক সময় কিন্তু এটাও হয় যে একটি গান রিলিজ হওয়ার পরে হয়তোবা তখন দর্শকদের মনে নাড়া দেয় না, কিন্তু 1 বছর পরেও কিন্তু অনেক গান আমরা দেখেছি ভাইরাল হয়েছে বা দর্শকরা পছন্দ করেছে। অনেক সময় এটি হয়ে থাকে আসলে। সো স্টেজে যখন গান করার কথা যখন আসলে, স্টেজে যখন গান করছেন তখন তো আপনার নিজস্ব গান থাকছে, তার পাশাপাশি দর্শকদের রিকোয়েস্টও অনেক আসে। কি কি ধরনের গানের রিকোয়েস্ট খুব বেশি আসে? স্টেজে তো আসলে ইয়াং জেনারেশনটাই ওখানে বিটের গান, একটু ঝাঁকানাকা গান, মানে স্টেজে সাধারণত। তবে আমরা যারা গান করি আমাদের পছন্দের একটা জায়গা থাকে, আমরা শুরুতেই দেখা যায় যে আমাদের পছন্দ মতো আমরা দু একটা সফট গান করছি, তারপরে ওই যে দর্শকদের রিকোয়ারমেন্ট অনুপাতে আমাদেরকে করতে হয়। সরাসরি দর্শকদের সাথে কানেক্টিভিটি, এখানে দর্শকদের রিকোয়েস্ট মানে ফালায় দেওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, রাইট, ভালো লাগে। তবে স্টেজটা অনেক ভালো লাগার একটা জায়গা, একদম সরাসরি দর্শকের। আচ্ছা, কোন কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে? খুব খুব কমন গান, ওরে শাম্পানওয়ালা, তারপরে মমতাজাপুর কিছু গান আছে, পাংখা পাংখা, মানে এই টাইপের গানগুলোই বেশি আর কি। আচ্ছা, ওরে শাম্পানওয়ালার কথা যখন বলে ফেলেছেন, এটা কিন্তু আবারও রিকোয়েস্টের গান, আমি একটু গানটি আপনার কণ্ঠে শুনতে চাই। ওরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, আরে ও রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। বাহ, চমৎকার। আপনি গান করছেন, সে তার পাশাপাশি বলছিলেন অফিসও করা হয়। পরিবারে কারা কারা আছেন এবং পরিবার, অফিস, আবার গানের জগৎ সবকিছু কিভাবে মেনটেন করা হয়? আসলে মানুষ চাইলে সবকিছুই সম্ভব, একটু ম্যানেজ করে চলতে হয়, সময়টাকে ভাগাভাগি করে একটু ম্যানেজ করতে হয়। পরিবারে আমার 2টা মেয়ে আছে,
হাজব্যান্ড আছে। আর আর আমার জবটা অ্যাকচুয়ালি খুবই বেশি ফ্লেক্সিবল। আচ্ছা, এখন তো রেগুলার যাচ্ছি না, একটু প্রবলেমের কারণে, অফিসিয়াল আমাদের একটু প্রবলেমের কারণে। আর যখন রেগুলার অফিস করি তখন আমার খুব বেশি একটা প্রবলেম হয় না, টাইমটা খুব ভালো এবং ছুটি 2 দিন, শুক্র শনি 2 দিন ছুটি। তো যখন ছুটি পাওয়া হয় অবসর সময় কাটে কিভাবে? আমি একটু ঘুরতে পছন্দ করি। আচ্ছা, ঘুরতে চলে যাই, ঘোরাফেরা করে এভাবেই সময়টাকে কাটাই। দেশ নাকি বিদেশ ঘুরতে বেশি ভালো লাগে? হ্যাঁ, দেশে তো অবশ্যই দেশের প্রতি তো বেশি একটা টান থাকে, থাকেই। দেশে তো ঘুরি, দেশের বাইরেও সময় পেলে যাই। খুব এই রিসেন্ট ঘুরে আসলাম, গত মাসে ঘুরে আসলাম বাচ্চাদেরকে নিয়ে থাইল্যান্ড থেকে। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র, কোনটা বেশি? আসলে আমাকে দুটোই আমাকে টানে। আমি পাহাড়ে গেলে এক ধরনের মজা পাই, আবার যখন সমুদ্রের দিকে তাকাই তখন আবার মানে অন্যরকম একটা ফিল। আমার দুটাই আমাকে খুব ভালো টানে। আচ্ছা, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভালো কিছু গান করতে চাই, যেহেতু আমার একটু গ্যাপের পর আমি আবার নতুন করে করেছি। তো আমি আমার ভালো ভালো কিছু গান দর্শকদেরকে উপহার দিতে চাই। দেখা যাক বাকিটা কি হয়। প্রত্যেকটা শিল্পীর তো একটা মানে যে ট্যালেন্ট থাকে, হিডেন ট্যালেন্ট, পরবর্তীতে সেটা প্রকাশ্যে আসে, সেটা হচ্ছে গান লেখার এবং সুর করার। কখনো সেটি করা হয়েছে কিনা বা করার ইচ্ছে আছে কিনা? এটা আসলে খুব মানে এটা খুব কষ্টসাধ্য একটা কাজ আমার কাছে যেটা মনে হয়। আসলে এটা একদম টোটালি, গানটাও গড গিফটেড, বাট ওইটা মানে খুবই টাফ। আমার এত মেধা নাই, আমি চিন্তাও করতে পারি না। বাট যারা লিখেন, সুর করেন, আমি দেখে খুব অবাক হই। যেমন যে গানটার কথা বললাম, গায়ের জোরে ভালোবাসা, আমাকে দেখে জাস্ট 5 মিনিটে উনি গান রেডি করে ফেলছে। এটা আসলে ঐশ্বরিক একটা মানে একদম, আমি বলবো যে উনি মনে হয় আল্লাহ প্রদত্ত একদম অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, অনেক ট্যালেন্ট থাকলে এটা পসিবল, অত ট্যালেন্ট আমি না। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, আপনার পছন্দের কোন গানটি শোনাবেন? তাহলে আমি সালমান শাহ এবং মৌসুমী আপুর মুভির একটা গান করতে চাই, যদিও এটা মেবি 90s এর হবে। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, আমি যে একা তুমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। অনেক অনেক শুভকামনা, বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন এবং আজকের অনুষ্ঠানের যারা দর্শক আছেন আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।